दर्शक श्रोता আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার আজকের রেসিপি দেখছেন অসংখ্য ধন্যবাদ। মজাদার একটা রেসিপি, কেক, গোল গাছের পাতা গুড়ের কেক। গোল পাতা কেকে চেনেন, যে না চেনেন দেখে নেন। গোল পাতার গুড়ের কেক অসাধারণ, যেমন লোভনীয়। এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা দিয়ে দিলাম, 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। দিয়ে আমি চেলে নিতে আসি। কেকটা করার আগে অবশ্যই ময়দা চেলে নেবেন। যে উপকরণ দেব তা দিয়ে ময়দা চেলে নিলে 2-3 বার কেকটা ভালো হয়। 3/4 কাপ পাউডার দুধ দিয়ে দিলাম, দিয়ে একসাথে মিশিয়ে রেখে দিতে আছি। এখন আমি একটা মালটা দেব, সেজন্য মালটাটা কেটে নিই। মালটা না থাকলে কোনো অসুবিধা নাই, আমার কাছে ছিল, দিলে স্বাদটা বেড়ে যায়, সুন্দর আরও ভালো ফ্লেভার আসে। এই জন্য মালটার কেকটা আমি পছন্দ করি, এই জন্য মালটা ছিল, মালটা দিয়ে দিছি। না থাকলে গুড় দিয়ে কেক বানাই নেবেন। আর গোল পাতা গুড় পাওয়া অত সহজ না, অনেক একটা কঠিন ব্যাপার। আপনারা যে কোনো গুড় দিয়েই এভাবে কেকটা বানাতে পারেন, খেজুরের গুড়, আখের গুড়। এখন একটু পানি দিয়ে আমি মালটাটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতেছি, ভালো করে ব্লেন্ড করে নিলাম। এর ভিতরে আমি কী কী ব্যবহার করি সেগুলো একটু দেখেন। এত মজাদার ছিল যা বলার অপেক্ষা নাই। 2টা ডিম দিয়ে কিন্তু এই কেকটা আমি করব, আপনারা বেশি দিয়েও করতে পারেন। ডিমটা দিয়ে আবার ব্লেন্ড করে নিয়েছি পর্যায়ক্রমে। 3/4 কাপ তেল দিয়ে দিলাম, রান্নার তেল। আপনারা এখানে বাটার ভাগিয়ে ব্যবহার করতে পারেন। আবার ব্লেন্ড করে নিলাম। এই কাজটা কিন্তু ব্লেন্ডারে করলে ভালো হবে, যেহেতু আমরা মালটা দিছি, মালটাটা ভালো করে মিশে যাবে খোসা সহকারে। এখন 1 কাপ ময়দা যেহেতু দিছি, 1 কাপ একটু বেশি গুড় দিয়ে দিছি। এই গুড়টা কিন্তু লবণযুক্ত, অবশ্যই লবণ ব্যবহার করবেন না, আমি কিন্তু করিনি। খেজুরি গুড় আর তালের গুড় আর গোলপাতার গুড় প্রায় এক রকমেরই হয়। এখন ঢেলে দিলাম সেই মিশ্রণটা। অর্ধেকটা পরিমাণ আমার চালা যে ময়দাটা, সেটা কিন্তু দিয়ে দিলাম। একবারে দেবেন না, অল্প অল্প দিয়ে কিন্তু আমরা বেটারটা করে নেব। আলতো হাতে, বেশি লাড়াচাড়া করা যাবে না, ওভাবে উল্টাপাল্টা, তাহলে কেকটা কিন্তু ভালো হবে না। আস্তে আস্তে করে নেব। আমি একটা অরেঞ্জ কালারের ইনো ব্যবহার করছি, আমি কোনো বেকিং পাউডার, বেকিং সোডা কিছুই ব্যবহার করি না। এই বেকিং পাউডার না দিয়ে, সোডা না দিয়ে আপনারা ইনো দিয়ে সহজভাবে এভাবে করবেন, তাহলে কিন্তু ফ্লেভারই হবে, খেতেও মজা লাগে, সুন্দর একটা ফ্লেভারও আসে। এই জন্য এটা আমার করা শেষ। এখন একটা ননস্টিক প্যানের ভিতরে আমি ননস্টিক কিন্তু তেল মাখার দরকার হয় না, তারপরেও আমি একটু দিয়ে নিলাম। একটু তেল হাত দিয়ে একটু তেল মেখে নিয়ে এখানে লেখালেখি একটা কাগজ দিয়ে দিছি, একদম সহজ করে আপনাদেরকে দেখাইছি। আমার যে সময় খেতে ইচ্ছে করে বা মনে চায় যে এই জিনিসটা করব, তখনই আমি করে নিই, আপনাদেরকে দেখাই। ঘরে সবারই কম বেশি থাকে, এভাবে করে নেবেন। এই টিপস অ্যান্ড ট্রিক্স সহকারে কিন্তু করে নেবেন, তাহলে কিন্তু পারফেক্ট এই কেকটা এইভাবেই হবে। ঢেলে দিলাম, একটু উপর থেকে ঢেলে দেবেন, তাহলে বাবলটা থাকবে না। একটু ঝেঁকে নিলাম। উপর থেকে আমি আর একটু গুড় দিয়ে সুন্দর করে উপরে ডেকোরেশন করে নিলাম। এখন দেখতে কিন্তু কালারটা খুব সুন্দর হচ্ছে। আর যখন ব্রেক করব তখনও দেখবেন ইনশাল্লাহ। আমি পাতিলে ব্রেক করলাম, পাতিলে ঘ্যাসে ব্রেক করলাম। দেখেন পাতিলে এখানে আমি 40 মিনিটের জন্য ঢেকে রাখবো। 40 মিনিট পর ফিরে আসতেছি, তখন দেখেন 40 মিনিট পরে ফিরে আসলাম। দেখেন কত সুন্দর একটা কেক হয়ে গেছে। এখন উঠায় দেখাই আমি তর সহ্য হয়নি, কখন খাবো। সাথে সাথে কিন্তু আমি গরম থাকা অবস্থায় কিন্তু এটা মল্ডাউন করে নিলাম। অসাধারণ হয়েছে, যেমন সুন্দর কালার হয়েছে, চিন্তাও করতে পারি না যে এত সুন্দর একটা কেক হবে। অবশ্যই একদিন হলেও আপনারা গুড়ের এই কেকটা বানিয়ে খেয়ে দেখেন। যাদের গোল পাতার গুড় না পান, তারা খেজুরি গুড় একই প্রসেসে বানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না।
শেয়ার করবেন অবশ্যই। সব বন্ধুরা যেন এই গুড়ের ফ্লেভারের কেক তারা বানায় খেতে পারে। এতটা সুন্দর হয়েছে কি বলবো। আমার অতিরিক্ত গরম কিন্তু বন্ধুরা, আমি ধরতে পারছি না, তারপরও আপনাদেরকে কেটে একটু দেখাইলাম, ধরতে পারছি না এরকম অবস্থা। তারপরে খেয়ে নিলাম। আবার কোনো ভালো রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব আমি, বারুল আলম বেঁচে থাকলে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, ভালো রেসিপি দেখবেন। দোয়া রইল আপনাদের জন্য। খেতে খেতে চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।